নারদমণি তার একবার ইচ্ছা হয়েছিল যে প্রভু তোমার মায়া শক্তি নাকি খুব কঠিন, একবার দেখাও না তোমার। ভগবান বিষ্ণু বললেন, আরে না, তুমি এসব আশা করো না, দেখতে যেও না, ঝামেলা আছে। না প্রভু, আমি সব জায়গায় লেকচার দিয়ে বেড়ে আপনার মায়া শক্তি প্রবল, একটু দেখি না কেন। সঙ্গে ভগবান আর নারদমণি দুজন হাঁটছিলেন, সঙ্গে সঙ্গে নারদমণি ভগবান নারদমণিকে বলছে, নারদ অনেক হাঁটাহাঁটি করলাম, তো একটু পানি আনো, আমার খুব তৃষ্ণা পেয়েছে। তো ভগবান তাকে পাঠালেন পানীয় জল আনতে, আর নারদমণি চললেন জল আনতে। জল আনতে গিয়ে তিনি একটা কি দেখেছেন, এই নদীতে নেমেছেন, বলছে একটু জল খাবো আর প্রভুর জন্য জল নিয়ে যাবো। সঙ্গে সঙ্গে পাড় থেকে একটা মহিলা ডাকছে, নারদ নদীর জল খেও না, আমার বাড়িতে আসো, সুন্দর ঠান্ডা পানীয় জল দেবো তোমাকে। তার মিষ্টি কণ্ঠস্বর শুনে নারদমণি গেলেন, জল পান করলেন, বলে আপনার একটু সেবা করে দিই, পদসেবা নিলেন, বিয়ে হলো। এদিকে যে প্রভু জল তৃষ্ণায় রাস্তায় বসে আছেন সব ভুলে গেছেন, আর তাকে বিয়ে করেছেন, সংসার বাঁধলেন, জঙ্গলে খড় কাঠ সংগ্রহ করে ঘর বাঁধলেন, একটা ফুটফুটে ছেলেও হলো, ছেলে হয়ে বড় হয়েছে, খেলতে শিখেছে। আর নদীর পাড়ে বাড়ি ছিল, তো হঠাৎ ছেলেটা নদীতে পড়ে ভেসে যাচ্ছে, আর স্বামী স্ত্রী দুজন, বিশেষ করে স্ত্রী তো হাউ হাউ করে কাঁদছেন, হা পুত্র বলে। তখন ছেলেটাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও জলের স্রোতে ভেসে গেলেন। নারদমণির হাতে বীণা, বীণাটা ছাড়েন, বীণাটা ছিল, স্ত্রী পুত্র তো গেল, স্ত্রীকে বাঁচাতে গিয়ে বীণা দিয়ে স্ত্রীর চুলের নিতে গিয়ে টান দিচ্ছেন, নারদমণিও যায়। তখন নারদমণি কান্নাকাটি শুরু করেছেন। ভগবান তার পিঠে হাত দিয়ে বলে, নারদ আমার জল কোথায়? দেখলেন নারদ আর ভগবান সেই মাঠে একটা জায়গায় দুজন বসে আছেন, কোনো সংসারও হয়নি, কিছুই না। ভগবান এক ঝলক দেখলেন, নারদমণি হাঁপাচ্ছে, তা এই হচ্ছে মায়া।